বাংলা করতেছে যে এরকম হাজার মানুষ আছে। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনার করে একটা কথা বলবো, যদি শান্তি চান, এখানে ইজ্জত চান জীবনে, পরকালে যদি শান্তির নিঃশ্বাস নিতে চান, বেশি কিছু করা লাগবে না, শুধু অল্প কিছু কাজ টেকনিক্যালি করলেই হয়ে যাবে। আপনার অনুমতি দিন, আমি বলতে পারি। যাদের অনুমতি আছে তারা একবার বলেন মারহাবা। ওই আলোচনার দিকে যাওয়ার আগে আমি সবার মুখে একবার নবীর দরুদ শুনতে চাই, জবান খুলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা সবাই কম বেশি বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আমাদের আলোচনা একটু সবার মনে রাখবেন প্লিজ। জান্নাত পাওয়া কঠিন নয়, শুধু অঙ্কটা আপনাকে একটু বুঝতে হবে। গণিতের একটা নিয়ম, এখানে অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন রাত্রে নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে আল্লাহ এবার পাস করে আসেনি, যুবকের আওয়াজ হয় না, আসেনি, আছে কি আছে পরীক্ষায় আল্লাহ তো এখন পাস করে দিছে, কে শুনে কার কথা? ওই আছে না নাই? গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, বান্দা যখন লেগে থাকে আল্লাহ তখন সেই কাজটা তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সবাই বলি না রে ভাইয়া? সবাই কোথায় যেতে চায় মরণের পরে? আওয়াজ শুনি না, আর একটু জোরে। ডানে বামে, লম্বা চিক, লম্বা বাটি, মোটা চিকন, কালা দলা, সবাই চায় ঠিক তো? আল্লাহ সবাইকে জান্নাতও দিতে চায়। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না জান্নাতে যাক। বুঝেন একটা ব্যাপার, আল্লাহ চাই বান্দা কোথায় যাক? আপনি চাচ্ছেন আমি জান্নাতে যাই, আমি চাচ্ছি না আপনি জান্নাতে যান। এই পেজটা কি আছে আমাদের সমাজে? এই থিওরিটা একটু মনে রাখবেন। আচ্ছা, আপনার আমার বাবা, আসল বাবার নাম কি? আমাদের মার নাম? আমাদের বাবা আদমের বাড়ি কোথায়? সবাই সবার মুখে শুনি নাই কোথায়? আমাদের বাবার বাড়ি জান্নাত আছে তো? আমাদের মার বাড়ি কোথায়? তো সেই হিসেবে তো বাবার সন্তান হিসেবে আপনি জান্নাতের একটা অংশ পাইবেন। বাবার সন্তান হিসেবে, মার সন্তান হিসেবে আপনার তো একটা ভাগ আছে। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, আল্লাহ চাই প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক। জান্নাতে দেখে যেতে দিচ্ছে না কে? শয়তান। কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। লম্বাতে যাব না, শর্টকাটে। একটা গুনাহ করাতে করাতে আপনাকে আমাকে আল্লাহ দুশমন বানাই ফেলছে কে? শয়তান। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। তাই তো ফজরের নামাজ না পড়লো আপনি আমি ঘুম থেকে ওঠার আগে রব্বুল আলামিন নাস্তার রিজিকটা দিয়ে দেন, নাস্তার রিজিকটা দিয়ে দেন। আপনি আমি হাজার অন্যায় যখন করি, গুনার কাজ যখন করি, কলেজ স্কুল ফাঁকি দিয়ে যখন রেস্টুরেন্টে চলে যায়, তখনও জমিনটা আল্লাহর, আকাশটা আল্লাহর, বাতাসটা আল্লাহ। যে রুমে বসে আপনি আমি আল্লাহকে কষ্ট দিই, তখনও আমাদের রব এত দয়া দান, দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে আপনার আমার নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস, অক্সিজেন পৌঁছায় দিচ্ছে।
আমি তোদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছি জানিস। আমি আল্লাহ আসমানকে যখন সৃষ্টি করতে চেয়েছি আমি শুধু বলেছি কোন আসমান হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। আমি বলেছি জমিন হও, জমিন হয়ে গেল। আমি বলেছি জান্নাত হও, জান্নাত হয়ে গেল। জানিস বান্দা, রব বলে জানিস বান্দা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোদেরকে আদেশ দিয়ে বানাই নাই, দিয়া দাইয়া আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মায়া দিয়ে মহব্বত দিয়ে তোদেরকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, অন্য সব সৃষ্টি আমার আদেশের সৃষ্টি, মায়ার সৃষ্টি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আমাকে একটু বুঝে শুনে উত্তর দিবেন। মা বাবার ভিতরে সবচেয়ে শাসন কে বেশি করে, মা না বাবা? মা শাসন করে বেশি, পিটায় কে? আরো জোরে বলেন না, মারে কে? সন্তান দোষ করার পর বাবা যখন মারতে যায় রাগ করে, সন্তানকে আঘাত থেকে বাঁচানোর জন্য যে পিঠ দিয়ে দেয়, আরো জোরে বলেন। আচ্ছা, কোন মা যারা এখানে সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনারা আমার কথা বুঝতে পারবেন। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ আগুনে ফেলতে চায়, আপনি কি বলবেন? সন্তানের বাপটা বলেন না, যারা বিয়ে করেন তারা কি বুঝবে আমার কথা? আপনারা কি বলেন না ভাই? আমাকে চোখের সামনে আমার সন্তানকে ফেলিস, বাবার চাইতে বেশি আদর করে কে? মা বলে যে আমার মেরে ফেলি, সন্তানকে মারিস না, নিয়ে যা, সন্তানকে মারিস না, দাদু বাড়ি নিয়ে যা, সন্তানকে মারিস না, ল্যান্ড ক্রুজার তোর নামে করে দিলাম, সন্তানকে নিস না, ডুপ্লেক্স বাড়ি স্বপ্নের আমার বাড়ি তোর নামে করে দিলাম, আমার সন্তানকে মারিস না, সন্তানকে মারিস না। কারণ আমি মা 9 মাস 10 মাস এই পেটের মধ্যে সন্তানকে রেখেছি, সন্তানকে রেখেছি। আমি ভালো করে খাবার খেতে পারি না, সন্তান আসার পরে বমি বমি লাগতো, কিন্তু বমিটা হতো না, মন ভরে ভিতরে অস্থির লাগতো। সন্তান যখন পেটের মধ্যে বড় হতে লাগলো, তখন আমি উঠতে পারি নাই, বসতে পারি নাই, গোসল করতে পারি নাই ভালো মতো, বাথরুমে যেতে পারি নাই ভালো মতো, খাইতে পারি নাই ভালো মতো, ঘ্রাণ আসলেই খাবারের বমি বমি লাগতো আমার। হাজার কষ্ট সহ্য করেছি শুধু আমার সন্তানের চাঁদ মুখটা একবার দেখার জন্য, একবার দেখার জন্য, একবার দেখার জন্য। অনেক কষ্টের রক্ত আমার সন্তান, আমার সন্তান আমার চোখের সামনে, আমার সন্তানকে মারিও না। এবার আল্লাহ বলে বান্দারে শুনে রাখ, এই মা এমন মা, হাজার মায়ের চাইতে আমি আল্লাহ তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার বান্দা সবগুলা জান্নাতে যাক, জান্নাতে দৌড়াদৌড়ি করুক। তাই তো আমি আল্লাহ ইশারায় বলে যাচ্ছি, বাকিটা বুঝে নিবেন। তাই তো আমি আল্লাহ কষ্টের জায়গা বানিয়েছি 7টা, শান্তির জায়গা একটা বেশি বানিয়ে 8টা বানিয়ে দিয়েছি। কষ্টের জায়গা জাহান্নাম কয়টি? ভাই কষ্ট না হলে একটু আওয়াজ দেন, কয়টি? আর শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানালেন একটা বেশি, কয়টি? আল্লাহ একটা বেশি বানিয়ে প্রমাণ করে দিলেন জাহান্নামের চাইতে জান্নাতে বেশি। আল্লাহ বলে শয়তান তোদেরকে জান্নাতে আসতে দিবে না। বান্দা বলে আল্লাহ 40 বছর 50 বছর পার হয়ে আছে, গুনাহ অনেক করেছি, জমিনে তোমার থেকেছি আমি, তোমার দেওয়া রিজিক খেয়েছি, তোমার অবাধ্য করেছি, শয়তানের পাল্লায় পড়ে। আল্লাহ গো, অতীত তো আমি ফিরাতে পারবো না, ব্যাক গিয়ারেও যেতে পারবো না, আমি এখন কি করব? রব বলেছে 40 45 50 60 বছর বয়সে হওয়ার পর তুই কি এখনো বুঝতে পারছিস আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারি? তুই কি বিশ্বাস করস আমি আল্লাহ চাইলে তোকে মাফ করে দিতে পারি? বান্দা বলে যে আল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার গুনাহ চাইতো তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল। আল্লাহ গো, আমার গুনাহ ততটুক পৌঁছাতে পারে নাই যতটুক তোমার এই রহমতের সমুদ্রের এক কোণা পর্যন্ত। আল্লাহ, এত গুনাহ আমার হয়নি। রব বলে যে তোর বিশ্বাসকে আমি অবিশ্বাসে রূপান্তর করব না। বান্দারে, মন থেকে তুই একবার শুধু তওবা করে বল,
মাওলা যা করেছি ভুল করেছি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। একটা মানুষ সচরাচর বাঁচে কয় বছর? 50, 55, 60 বছর। ঠিক বলেন না? একটা বাঁচে, একটা সময় 70, 80 বছর মানুষ বাঁচত, এখন 25, 30 বছর অনেক যুবক। 45 বছর পরে সেই মানুষটা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর বাঁচবো কয় বছর? রব বলে যার 5 বছর। বান্দা বলে, আল্লাহ আমার 24 ঘন্টায় তো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তুমি তো 45 হিসাবে না মাফ করে দিছো, বাকি 5 বছরও আমি তো আমাকে চিনি আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার ফোঁটা দিই আমি মানুষকে। আল্লাহ আমার পক্ষে হলে কলিজা খাটে খাওয়ায়, আর সত্য কথা যদি আমার বিপক্ষ হয় আমি তাকে ছাড়ি না কষ্ট দিতে। আল্লাহ আমি তো চিনি আমি কত বড় বাটপার, এই 5টা বছর আমার মনে হয় না আমি বেশি সওয়াব করতে পারবো। আল্লাহ আমি কি জান্নাত পাবো? রব্বুল এখনো সুযোগ আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, এখনো আছে। বান্দা বলে, আল্লাহ কিভাবে আছে সেই সুযোগ? রব বলে 45 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি না? বান্দা বলে যে হ্যাঁ আল্লাহ তুমি তো দয়া করে মাফ করে দিয়েছো। এবার রব বলে তাহলে তুই একটা কাজ কর, এই 5টা বছর তোর সাধ্য মতো নেক কাজ করার যদি চেষ্টা করে আমাকে খুশি করতে পারো, ওই 45 বছরে যত হাজার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, অত হাজার গুনাহকে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহ থেকে সওয়াব বানাই তোর ডান কাঁধে যোগ করে দিব। বলে তিনি আমাদেরকে আল্লাহ জবান যিনি দিয়েছেন ওনার নামটা আওয়াজ করে বলতে লজ্জা কিসের? আওয়াজ করে বলেন তিনি আমাদেরকে। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? বলেন না আছে? আমি শর্টকাটে বলছি, আপনাদের মনে রাখার চেষ্টা করবেন। আগের যুগের নবীর উম্মত আল্লাহর বান্দারা একই ভুল যদি 3 বার করতেন, একই গুনাহ যদি 3 বার করতেন, আসমান থেকে আযাব এসে ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা আপনাদের জানা আছে, আসমান থেকে অগ্নি বর্ষণ হওয়ার ঘটনা আপনাদের জানা আছে, নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা আপনাদের জানা আছে। যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে, যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে। আমাদের নবী এসে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, আইনটা একটু পরিবর্তন করে দাও না। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন। রব বলে যে কি আইন বলুন? নবী বলে, আল্লাহ আমার উম্মতের জান হিসাব নেওয়া তুমি পরকালে নিবে। আল্লাহ গো, তাহলে স্বামী স্ত্রী আরেক বেডে শুতে পারবেন? একজন আরেকজনের দোষ জেনে জেনে কেউ কারোর সাথে থাকতে পারবে না। রব বলে যে হাবিব, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই তাজ আমি আল্লাহ কাউকে দেইনি, আপনি নবীর ছেলে পাকের মধ্যে আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি আমি কাউকে দেইনি, আমি রব আপনাকে দিয়েছি, কারণ সবাই আমার প্রেমিক, কিন্তু আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। আপনাকে বানিয়েছি সবার আগে, পাঠিয়েছি সবার শেষে, কারণ আপনি আমার হাবিবুল্লাহ। ও নবী, আপনি বলতে থাকেন, আমি আল্লাহ আইন দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মনে রাখবেন, ইসলাম যতটুকু জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝ না থাকলে সংসার টিকে না। আপনারা বলেন, যদি বুঝ ভালো না থাকে স্বামী স্ত্রী সংসার টিকবে না, বন্ধুত্ব টিকে না। বুঝ না থাকলে ইসলাম, সেজন্য বুঝের দরকার বেশি। নবী বললেন আল্লাহ আইন পরিবর্তন করে দেন।
সেজন্য আমরা হাজার হামলা করার পর এখনো বুক ফুলায় সমাজে চলতে পারতেছি। আগের যুগের উম্মত কয়বার সুযোগ পেয়েছে? আর আপনি আমি এমনও আছে একই গুণ 100 বার করছি। আমি শুনি না, কোনো আওয়াজ দেন। কোরআন সেই দৃশ্য ডাক দিয়ে বলে ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। দুনিয়াবাসী শুনে রাখো, এই জমিন তখনও ছিল যখন তোরা ছিলি না। আমি আল্লাহ মূসার উম্মতকে ছাড়ি নাই, ঈসার উম্মতকে ছাড়ি নাই, তোদেরকে ছেড়ে দিচ্ছি একটা কারণ, তোদের নামে আগে আমার নবী মুস্তাফা মুহাম্মদ নাম জড়িত হয়ে আছে। বলেন শুধু আমার নবী মুস্তাফার কারণে তোদেরকে আমি সাময়িক ছেড়ে দিচ্ছি, তওবা করে ফিরে আসার সুযোগ দিচ্ছি। তবে মনে রাখিস কাল হাসরের ময়দানে মিসকাল যাররা হিসাব আমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আসেন, নবী বলে আল্লাহ আগের উম্মতের 700-800 বছরের হায়াত ছিল, আমার উম্মতের হায়াত 50, 60, 70। বলেন না 800 বছরের ইবাদতকারীর সাথে 60 বছরের ইবাদতকারী তো যুদ্ধ করে কখনো টিকতে পারে না। তাদের রোজা বেশি, আমাদের রোজা কম, তাদের সওয়াব বেশি, আমাদের সওয়াব কম। নবী বলেন আল্লাহ তুমি চাইলে তো সবকিছু পারো, একটু ব্যবস্থা করো না যেন আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন বেশি হয়। সুবহানাল্লাহ বলতে হবে। আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন বেশি হয়। বলে না বেতন বেশি হয়। নবী বলে আল্লাহ রোজা নিয়ে একটু করো না কোনো কাজ, রব বলে আপনার উম্মতকে জানিয়ে দিবেন রমজানের 30টা 29টা রোজা বরাবর হক আদায় করে রেখে রমজানের পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6টি রোজা, আমি আল্লাহ ডান কানের ফেরেশতাকে বলে দিয়েছি তার আমলনামায় যেন 365 রোজা লিখে দেওয়া হয়। রাখছেন কয়টা? উপবাস ছিলেন কয়দিন? 6 দিন। খানা খান নাই কয়দিন? 6 দিন। পরিশ্রম কয়দিন? 6 দিন। বেতন যোগ হয়েছে 365 দিন। নবী বলে আল্লাহ তুমি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন পারো বানাতে, তোমাকে তো প্রশ্ন করার কেউ নেই, বাঁধা দেওয়ার কেউ নেই। বলে যে আমাকে বাঁধা দিবে কি? নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, যাতে আমার উম্মতের সওয়াবটা বেড়ে যায়। আল্লাহ আপনি বলেন, আপনি দরখাস্ত করতে থাকেন, আমি আল্লাহ কুদরতি সাইন করতে থাকবো। আল্লাহ নবী মনোযোগ আছে সবার? মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, আবার ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি বুঝাবুঝি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সমস্ত কিছু ভুলে বুকে বুক মিলানোর নাম ইসলাম। ডান হাত তুলে দেবো, বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার শুনেন, হজ ফরজ করেছেন কে? বলেন না ভাই, যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন। আপনারা হয়তো কেয়ার করেছেন, আমি 1 সেকেন্ড যেন নষ্ট না হয় আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। আবহাওয়া কোনো কথার দিকে যাচ্ছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। হজ ফরজ করেছেন, ফরজ না মানলে মাইনাস আনা নাই। নবী বলে আল্লাহ আমার উম্মতের সবার তো টাকা নাই, তাহলে তো সবাই ফিরে আল্লাহ টেনশন করে না, যাদের সামর্থ্য আছে তারা করলে হবে, যাদের সামর্থ্য না তাদেরকে আমি জিজ্ঞাসা করবো না, সুযোগ দিছে এবার নবী বলে আল্লাহ হকে না মাফ করে দিছে, তুমি চাইলে তো না করে সওয়াব দিতে পারবে। 7 লাখ টাকা বাঁচাই তো সওয়াব তুমি চাইলে দিতে পারো। আল্লাহ বলে আমি পারি তো, বলে ঠিক আছে বলেন মা বাবা চেহারার দিকে ব্যস্ত সময় থেকে একটুখানি তাকাতে, 1 সেকেন্ড তাকাবে, একটা কবুল হজের সওয়াব। কঠিন না সহজ? শুনি না আরো জোরে বলেন কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? নবী বলে
বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে জমিন থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অন্যদিকে আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তুমি আমারে মেরাজে রাসূল দয়া করে কথা বলছো, আমার উম্মতের যদি তোমার সাথে কথা বলতে চাই কোন সুযোগ কি আছে? আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন যারা আমার সাথে কথা বলতে মন চাইবে তারা যেন কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ কোরআনের প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা আয়াত আমি রবের কালাম। এবার নবী বলে আল্লাহ তুমি কোথায়, আমার উম্মত কোথায়? দূরত্ব বুঝাচ্ছে আল্লাহ আমার উম্মত কিছু দয়া করো না যেন আমার উম্মত তোমার রহমতের কাছে চলে আসে। আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল জিনিস দিচ্ছি, এটাকে তারা ধরে রাখতে পারবে। আল্লাহ সেই জিনিসটা কি একটু বুঝবে। হজ জান্নাতে যেতে গেলে হজ, রোজা, নামাজ, রোজা সবকিছু দরকার আছে না ভাইয়া? এগুলো সবকিছু হচ্ছে ফরজ। এক কথায় মনে রাখবেন, ফরজ মানে আল্লাহর হুকুম, সুন্নাত মানে নবী। ফরজের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, সুন্নাতের সাথে সম্পর্ক নবীর সাথে। এই কথা সবসময় মাথায় রাখবেন। সুন্নাত যখন বুঝবেন এটা নবী কেন্দ্রিক, ফরজ যখন শুনবেন বুঝবেন এটা আল্লাহ কেন্দ্রিক। বলেন না ভাই সুবহানাল্লাহ, একটু সবাই বলুন। এবার আল্লাহ যখন আপনার আমার জন্য হজ দিলেন, আল্লাহ বলে জিবরাইল হজের বিধান নিয়ে যাও, আমার নবীকে দাও, নবী আমার বান্দাকে দিবে। সুবহানাল্লাহ। যাকাতের বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে আনলেন, নবী আল্লাহর বান্দা উম্মতের কাছে দিলেন। সুবহানাল্লাহ। রোজার বিধানও সেম, যাকাতের বিধানও সেম, হজের বিধানও সেম। এবার আসলো নামাজের কথা। সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ হজ যেমন দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। হজ দিলাম দিয়ে আসো, যাকাত দিলাম দিয়ে আসো, রোজা দিলাম দিয়ে আসো, নামাজের বেলা যখন আসলো আল্লাহ বলছে না দিব না, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো। এই নামাজ যেমন তেমন ইবাদত নয়, এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে প্রেমের সেতু, মহব্বতের সেতু। আমি আপনাদের কাছে যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন যদি আপনাদের বোঝার আগ্রহ থাকে। মানুষ কখনো কোন বিষয়ে সবাই একমত হতে পারে না, এটা মানুষের একটা অভ্যাস। এখন যদি আমি জিজ্ঞেস করি ফুটবলে কে কোন দল সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনাতে চলে যাবে, কেউ ব্রাজিলে চলে যাবে, মাঝখানে কেউ ফ্রান্সে, আবার মাঝখানে কেউ সেনেগালে যাবে। একমতে কখনো আসতে পারে না। যেমন আজকের মাহফিল আমি অতিথি হয়ে এসেছি, কিন্তু আমি এতটুকু জানি আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দ্বিমত নিয়ে আপনাকে থাকতে হবে, এগুলো নিয়ে যুদ্ধ করা যাবে না। এবার বলেন নামাজের মধ্যে আমি কয়েকটা কাজ দেখাবো, আপনারা একটু দেখবেন, আগে বুঝবেন প্রত্যেকটা রাকাতে নামাজে হয় কি হয় না, আপনারা একটু দেখবেন। আল্লাহু আকবার, এক রুকু, আল্লাহু আকবার, দুই সামিআল্লাহু লিমান হামিদা, তিন আল্লাহু আকবার, চার সিজদা, আল্লাহু আকবার, পাঁচ পাঁচটা স্টেপে একটা রাকাত হয়। আমি কারোর সাথে তো আগে কোনো কথা হয়নি, আমার না কোনো যোগাযোগ হয়েছে আপনাদের সাথে। এই পাঁচটা স্টেপের ভিতরে আপনার পছন্দ যেটা আপনি সেটা বলবেন। আমি আবার দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সিজদা, আল্লাহু আকবার। এই পাঁচটার ভিতরে আপনার পছন্দ কি কোনটা? সবার মুখে আমি শুনতে চাই, আরো জোরে বলেন। মানুষ তো কখনো একমত হতে পারে না সবাই। এই পাঁচটার ভিতরে পাঁচটা তো রবের জন্য। আপনার দিলে সিজদা পছন্দ করলো কেন? কখনো জিজ্ঞেস করেছেন দিলকে? শুনেন,
আপনার দিল সেটাকেই পছন্দ করেছে যেটাকে আপনার রব পছন্দ করে। নবী বলে বান্দা যখন নামাজে সিজদায় যায় কপালটা তার জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। বান্দা যখন সিজদায় গিয়ে একটু খেয়াল করবেন, এমন ভাবে পড়ে পাশের জন্য ভালো করে শুনতে পাই না। নবী বলে জানো জানো, এই তোমার ফিস ফিস করে বলা আওয়াজটা যেটা পাশের জন্য শুনে না, ওই আওয়াজটা সিদরাতুল মুনতাহা পার হয়ে রবের দরবারে আওয়াজটা চলে যায়। এটার নাম নামাজ। ঠিক সুবহানাল্লাহ। একটু বলেন নামাজ আপনাকে আমি পড়তে বলছি না, তবে প্রেমিকরা নামাজ ছাড়বে না। আর একটু জোরে বলেন না ঠিক কিনা? এবার বলেন এই নামাজ দিয়েছেন কে? আল্লাহ বলছেন নবী আপনি আসেন, আপনি উপহার দিন নামাজ। নামাজ সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনার পছন্দ কোনটা কি বলেন? আপনি জানেন বান্দা যত সিজদা দিতে থাকে তত প্রেম শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। ডায়াবেটিসের ওষুধ আছে না? প্রেসারের ওষুধ, জ্বরের ওষুধ, হার্টের ওষুধ, ক্যান্সারের ওষুধ, মন খারাপের ওষুধ মন খারাপের ওষুধ, মন ভালো করার ওষুধ। যদি কোনো কারণে ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু সেটা দেখার পর আপনি দেখবেন এটা ঘুমের ওষুধ। ও ডাক্তার, মন খারাপের ওষুধ থেকে মন ভালো করার ওষুধ দিতে কইছি, ঘুমের ওষুধ দিলে কা এটা খাইলে ঘুমের ঘুমাইলে টেনশন হতো না, মন ভালো হয়ে যাবে। মন ভালো করার কোন ওষুধ রব বলে যে সিজদা করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন সিজদার মধ্যে কপাল উত্তর দিতে হবে। কপাল আগে, আগে, হাত আগে, হাঁটু আগে, পা আগে, আঙ্গুল আগে, কোমরটা থাকে বাঁকা। আপনারা জানেন সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হয় যে জায়গা থেকে, সেটার নাম হচ্ছে হার্ট। হার্টের একটা আওয়াজ আছে। মরা যারা চুপ করে থাকেন, জিন্দারা একটা আওয়াজ দিয়েন। আমার হাতের দিকে একটু খেয়াল করেন, আওয়াজটা কি বুঝা যাচ্ছে? আবার দেখেন, এটা হচ্ছে হার্ট পাম্প। সেজন্য অনেকে বলে হার্ট ব্লক হয়েছে, তার মানে এখান থেকে রক্ত যাওয়ার যে নাসিটা চর্বি জমে গেছে সেটাকে রিং করায় ঘুরে দিতে হয় বাইপাস। সারা দেহে মানবের পুরুষ নারী বুড়া জোয়ান সবার হার্ট থেকে রক্ত সঞ্চালন হয়। প্রতিবার আওয়াজে রক্তটাকে চাপ দেয় পাম্পের মতো। এই পাম্পের দ্বারাই রগে 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 সারা শরীরে রক্ত পৌঁছায় যায়। এটাই সিস্টেম। বান্দা যখন সিজদায় রবের দরবারে ঝুঁকার জন্য মাথাটা ঝুঁকিয়ে দেয়, বুকটা তখন উঁচা হয়ে যায়। বুক যখন উঁচা হয়, বুকের সেই রক্তের ফ্যাক্টরি থেকে অটোমেটিক ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। রক্ত সঞ্চালন শুরু হয়। যখন রক্ত সঞ্চালন শুরু হয় তখন ব্রেনের মধ্যে অক্সিজেন যেতে থাকে, উপকারী জিনিস যেতে থাকে, যার কারণে দেখবেন পৃথিবীর কোথাও শান্তি না লাগলেও অশান্ত মন নিয়ে 2টা মিনিট রবের দরবারে সিজদা দিলে আপনি বুঝতে পারবেন যে শান্তি পৃথিবীতে পান নাই, সেটাই রবের দরবারে সিজদার মধ্যে পাওয়া গিয়েছে। রবের দরবারে সিজদা দিয়ে শান্তি পাইছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। সুবহানাল্লাহ। এবার আসেন, অনেকে কক্সবাজার যায় 2 দিনের পরে 3 দিন আর ভালো লাগে না, কথা বলে না। আমেরিকা গেল 1 মাস 2 মাস পর ভালো লাগে না, এক জায়গায় বারবার যেতে ইচ্ছা করে না। কিন্তু এমনও অনেক মানুষ আছে 5 বার কাবা গিয়েছে, এখনো দোয়া করে। সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ এখনো শুনি না, আরো জোরে বলেন। কালো রং কেউ পছন্দ করে না সহজে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফ হয়ে যায়
চাঁদ দেখার জন্য দৌড়ার জন্য আশেকরা প্রাণপণ যুদ্ধ করে, এমন আশেক বান্দাও আছে। সেই মানুষ 2টা মিনিট রোদে দাঁড়ায় না, বন্ধু যদি 2টা মিনিট রোদে দাঁড় করায় রাখে, তাই আসার পরে নাক ফুটাই লাগবে, এমন রাগী সে ব্যক্তিও আল্লাহর ঘরের সামনে রোদের নিচে ইহরাম পরে ঘেমে ঘেমে বলতে আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি কষ্ট না হয় একবার সবাই মিলে পড়েন, আমি একটু শুনতে চাচ্ছি। আল্লাহ আজকে যারা পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও, একটু সুযোগ করে দিও, একটু সুযোগ করে দিও। সাকার জবান চুপ করে থাকবেন না, প্রাণ বলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আওয়াজ আরো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কাবা দেখার ইচ্ছা আছে না নাই? জীবনে যারা কাবা সরাসরি দেখছেন এমন কেউ থাকলে একটু হাত তুলে, বাস ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মাহফিলের পরে, যখন সর্বপ্রথম কাবা নজরে পড়ছে ওনাদের কেমন লাগছে একটু জিজ্ঞেস করেন। সত্য না মিথ্যা, স্বপ্ন না বাস্তব, আমি কি আসি না ঘুমে, বিশ্বাস হয় না। আমার কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা জি, তাই না বন্ধ করছেন না? মাশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার বলছি এশারের নামাজ এখানে হবে, বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার বলেন না যে শুধু মাহফিলে করছে কমিটির ভাইয়েরা নামাজ পড়ে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের না এই কথা বলার কোনো সুযোগ নাই। কোনো পাথরের গ্রাম নাই, কিন্তু কাবার এখানে যারা রোদ পড়লে পাথর কি হয়? আপনি যখন আল্লাহর ঘরকে ধরবেন রোদের মধ্যে, ঠিক 12টা রোদের মধ্যে ধরবেন, কাবা শরীফের পাথরের মতো ঠান্ডা পাথর। কাবার মধ্যে যখন দিলটা লাগে, বুকটা লাগে এমনি করে, পিছন থেকে তো চাপ আর চাপ, কারণ সবাই ধরতে চাচ্ছে। যে পাথরে হয়েছে সে মরণ একদিন আছে, এমনি মরে গেলে বাবা, এমনি মরে গেলে বুকটা থাকবে কাবার সাথে, নিয়তটা থাকবে রবের দিকে, জবানে থাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জানটা যদি চলে যায় এটাই আমার জন্য সৌভাগ্য। চিৎকার দিয়ে বলেন সবসময় মানুষ বাঁচতে চায়, ভাই দোয়া করিস আল্লাহ যেন আমরা ভালো করে দেয়, দোয়া করিস হায়াত যেন বাইরে যায়। আপনাদের এলাকায় আসেনি? কিন্তু যখন কেউ কাবা মক্কা মদিনায় যায় তখন দোয়া করে, দোয়া করিস। অনেক মুরব্বীরা আছে, আমার যুবক ভাইয়ের কথাটা না বুঝলে আমার মুরব্বীরা বুঝবে। অনেক মুরব্বীরা এক সময় বিদায় দেওয়ার সময়, উমরা হজে যাওয়ার সময় বিদায় নিত, উল্টো লইলে মাপ থাকতো ব্রিটিশ না কিও দাদা আমি কই যান, আমি উমরা করতে যাই, হজ করতে যাই, তো আপনি তো এমন ভাবে মাপ চাইতেছেন যেন মরে যাইতেছেন মনে হয়, কি ব্যাপার? দোয়া কর জানটা যেন ওইখানে বাইর হয়, জানটা যেন ওইখানে বের হয়। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের শেষ স্টেশনের নাম প্রাণ। 100 বছর সম্পদ কামানোর পরে কেউ যদি লাস্টে যায় আর এখানে পিস্তল ধরে, সে জান বাঁচানোর জন্য সব লিখে দিবে। সাধারণ মানুষের শেষ স্টেশনের নাম কি? প্রাণ। কিন্তু মুসলমানের শেষ স্টেশনের নাম প্রাণ নয়, মুসলমানের শেষ স্টেশনের নাম ঈমান। সেজন্য সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে প্রাণ দিয়ে দিছে, ঈমান। মনে থাকবে এই কথাগুলো ইনশাআল্লাহ? আচ্ছা আমি ওই কথাটা একটু শেষ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ আমার উম্মতের তো গুনাহ বেশি, আল্লাহ একটু সুযোগ করে দাও না, যেন তারা বসলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, তাকাইলেও সওয়াব, হাসলেও সওয়াব, তাদের 24 ঘন্টা যেন সওয়াব হয়। আল্লাহ একটু দয়া করে ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ কি করেছেন জানেন? হায় 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 সুবহানাল্লাহ।
আল্লাহ বলে আপনার উম্মতকে বলবেন ব্যবসা করার করুক, নিয়মটা যেন আপনি নবীর সুন্নাত মোতাবেক হয়। ব্যবসায়ী ব্যবসা হবে, শুধু তা না, স্বামীকে বলবেন স্ত্রীর দিকে তাকায় মুস্কি হাসতে, স্ত্রীকে বলবেন স্বামীর দিকে তাকায় মুস্কি হাসতে। এইদিকে তারা হাসবে, দুজনের আমলে আমি আল্লাহ সবটাই জারিয়ার সওয়াব লিখে দিব। এলাকায় যদি কোনো এতিম থাকে যার মাথায় কোনো অভিভাবক নাই, এরকম এতিম খুঁজে যেন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। যে দুনিয়াতে এতিমের পাশে দাঁড়িয়ে মাথায় ছায়া হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ হাসরের ময়দানে দয়া করে উত্তপ্ত গরম পরিস্থিতিতে তাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহ বলে হাবিব আপনার উম্মতকে বলবেন। আচ্ছা, সারাদিন কাজ করে মানুষের কি করতে হয়? বিশ্রাম নিতে হয়। একটু বলেন না কি করতে হয়? ঘুমাইলে কি আর আমল করার সুযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলে আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন তারা ওযু করে ঘুমায়। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ ঘরে যায় বলেন। না না, আর একটু আস্তে করে বলেন। নবী আল্লাহ বলে আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে 2 মিনিট ওযুটা করে। যে ওযু করে ঘুমাবে সকালবেলা ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং ফেলা ডান কাঁধের ফেরেশতা। জান্নাত পাওয়ার কঠিন হচ্ছে না সহজ? আমি শুনি নাই, আরো জোরে সবাই মিলে বলেন জান্নাত পাওয়া কি কঠিন হচ্ছে না সহজ? আচ্ছা, আপনারা যখন নামাজ পড়েন কাঁধটা যখন ঝুলাই দেন, গুনাহ থাকে কোন কাঁধে? জোরে হয় না। গুনাহ থাকে কোন কাঁধে? কোন বান্দার নামাজ যখন আল্লাহ পছন্দ হয় তখন আল্লাহ কি করে জানেন? আল্লাহ পাক বলে যে ফেরেশতা তার এটা খালি কর, বাইর করে ফেলে গুনাহ বোঝা সব। নামাজ শেষ করার পরে যখন দাঁড়ায় তখন ফেরেশতা বলে যে আল্লাহ দিয়ে দিই, না আমি নিছি আবার দিমু। আচ্ছা, সবাই সুন্দর হতে চায় না? সুন্দর হওয়ার জন্য কত কিছু সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে সাজার পরও 2-3 ঘন্টা পরে দেখবেন যে সেই সাজার। আপনার এলাকায় কিছু মুরব্বী আছে দেখবেন জীবনে কোনোদিন কিছু ব্যবহার করে না, কিন্তু চেহারাটা দেখলেই নুরানি নুরানি লাগে, সুন্দর লাগে, মায়া লাগে, সম্মান লাগে। এমন মুরব্বী যারা দেখেছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার নাতি যাইয়া দাদারে জিজ্ঞেস করে, দাদা তুমি এত বিউটিফুল কেন? তোমার চেহারা দেখলে তো মায়া লাগে, ব্যাপারটা কি? আমিও সুন্দর হতে চাই তোমার মতো। দাদা কয় এই সুন্দর চেহারা লব্ধি দিয়ে ফাটতি না, মেকআপ দিয়েও ফাটতি না, বৈশ্যা মাইদিয়েও ফাটতি না, আটা ময়দা তো কিভাবে হলো? দাদা বলে একটা কাজ করো, হাজার ব্যস্ততার ভিতরে রবকে সময় দেওয়ার জন্য সময় বের করো, টাইমে টাইমে ওযু করো। যতবার তোমার পানিটা ওযুর পানি মুখে যাবে, মুখের কোষে 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 একটু খেয়াল করবেন, প্রত্যেকটা মানুষের হাতে যেরকম পশম আছে মুখের মধ্যেও পশম আছে। হাতের পশম সরাসরি দেখা যায়, মুখের পশম সবার সরাসরি দেখা যায় না। ওই পানিটা যখন লাগে, পানির কোষে 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 যখন পানি যায়, কোষগুলো তখন সতেজ হয়ে যায়। ওই সতেজ হওয়ার কারণে ব্রাইটনেসটা বাড়ে। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি। আর এদিকে তো নবীর হাদিস অনুযায়ী ওযুর পানি মুখে লাগার সাথে সাথে ওই গুনাহের কালি দাগগুলো তো অদৃশ্যভাবে ধরে যাচ্ছে, চেহারায় নুরানি ভাব চলে আসবে। বলেন সেজন্য বলি যাদের সুন্দর হওয়ার ইচ্ছা তারা ওযু বানায়। যাদের সুন্দর হওয়ার ইচ্ছা তারা কি বানায়? ওযু বানায়। যাদের শান্তি পাওয়ার ইচ্ছা তারা নামাজে সিজদায় করেন। একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবাই সারা জীবন নামাজ না পড়লে আল্লাহর কোনো লস, আর আমরা নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ নাই। আমরা পড়লেই আমাদের লাভ। একদিনে কি 5 ওয়াক্ত ধরা যায়? সম্ভব না। যারা সাপ্তাহিক নামাজি আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, অন্তত প্রত্যেকদিন আসরের নামাজের সাথে বন্ধুত্ব করেন। আমি আপনার থেকে 1 ওয়াক্ত চাচ্ছি। কয় ওয়াক্ত? অনেকে বলবেন আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর বলছে 1 ওয়াক্তের কথা। আমি বলবো ভাই আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি।
বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া। বলা শোনানো এক জিনিস, কাজ আদায় করে নেওয়া কোনটা উত্তম? শুনাই দিলাম এটা ভালো নাকি কাজ আদায় করা? অনেক শিক্ষক দেখবেন হোমওয়ার্ক দিয়ে দেয়, WH কি একটা দিয়ে দেয়, আরেকজন শিক্ষকের সামনে বসাইয়া। সিস্টেম আছে না নাই? আমি চেয়েছি দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতর কয়েকটা চাইছি। যারা 5 ওয়াক্ত নামাজের সাথে এখনো বন্ধুত্ব করতে পারে নাই তাদের কাছে চেয়েছি কয়েকটা। কোন ওয়াক্ত? সবাই একটু বলেন না ভাইয়া কয়েকটা। আমি আপনার থেকে ফজর চাই নাই। কেন জানেন? একদিন, 2 দিন, 3 দিন পড়বেন, চতুর্থ দিন আপনার উঠতে ইচ্ছে করবে না, ফজর কেটে যাবে। এখানে অনেক মানুষ আছে ফজর পড়তে না পারলে যোহর আসর আর পড়ে না, সবসময় চিন্তা করে ফজর থেকে শুরু করবো। কথা মনে রাখবেন, যেটাই পাবেন ওখান থেকে শুরু করে, তাহলে আপনার মিস হবে না। সুবহানাল্লাহ বলুন। তাই কোন ওয়াক্ত চেয়েছি? তাহলে ফজরে ঘুম থেকে উঠার টেনশন নাই, যোহরের নামাজ একটু রাকাত বেশি, এটাও চাইনি। এশারের নামাজটা ভাত খাওয়ার পরে লম্বা হয়ে যায়, এটাও চাইনি। আসর চাইছি, কারণ আমার ঈমান বলে, আমার প্রেম বলে, আমার মন বলে যে আসরের নামাজ 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পড়তে থাকবে, একদিন তার মন বলবে আসর থেকে মাগরিব তো বেশি দূরে আর নয়, আসরের ওযুটা দিয়ে চল আজকে মাগরিবটাও পড়ে ফেলি। মাগরিবটা পড়ার পরে যখন মসজিদ থেকে বের হবে, যায় নামাজ থেকে উঠবে, দিলে একটা স্পিড কাজ করবে, কিন্তু আমি যে ব্যক্তি 5 ওয়াক্ত না পড়া মানুষ, আজকে 2 ওয়াক্ত পড়লাম, তার মানে আমি চাইলে তো 5 ওয়াক্তও পড়তে পারবো। বিশ্বাস করেন, ওই 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করেওয়ালা চেষ্টায় যখন লেগে থাকবে, একদিন দেখা যাবে 2, 3, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়ে ওই বেনামাজি একদিন সবাইকে ঘুমের মধ্যে রেখে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পরিবর্তন কি আসবে নাকি আসবে না আপনারাই বলেন। এবার বলেন কয় ওয়াক্ত চাইছি? হাত তুলতে আমি কাউকে বলবো না, কারণ হাত তুললে প্রমাণ হবে যে আপনি সাপ্তাহিক নামাজ পড়েন না। কাউকে ইজ্জতে আঘাত দিলে গুনাহ কবিরা হয়। একটা মাসালা মনে রাখবেন, একজন নামাজি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন বেনামাজিকে সে অহংকার করে ঘৃণা করছে, আল্লাহ বলে যে তোর নামাজ আমার দরকারই নেই। আমার বান্দাকে তুই ঘৃণা করতে পারবি না, উপদেশ দিতে পারবি। একটু বুঝেন কথা, উপদেশ দিতে পারবা, চল আয় একসাথে নামাজ পড়ি। তুই তো বেনামাজি, তুই তো জাহান্নামী। রব বলে যে এখনো কিয়ামত হয় নাই, তুই কেডা রে জাহান্নামী বলা? জাহান্নাম দিব না জান্নাত দিব, এটা তো আমার কাজ, তোরে দিছে কে? সেজন্য মনে রাখবেন, জান্নাত পাওয়া সহজ। কেন বললাম? এখন থেকে দোয়া করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আমার চাচারে জান্নাত দাও, আমার জেডারে জান্নাত দাও, ওই আমার মার জায়গা খাইছে যে আমার মামা, তারাও জান্নাত দাও, আমার জেডা যেটা আমার বাপ মারা যাওয়ার পর আমাদেরকে বের করে দিছে, আল্লাহ তারাও জান্নাত দাও, আমার বড় ভাইরে জান্নাত দাও, আমার ছোট ভাইরে জান্নাত দাও, ওই তারাও জান্নাত দাও, আমার দুশমনরাও জান্নাত দাও। আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করে আপনারে জান্নাত দিয়ে দিবেন। কিভাবে বুঝাই আপনাদেরকে? সারা জীবন শুনেছেন জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে, জ্ঞান বিতরণ করলে জ্ঞান, জোরে বলেন জ্ঞান বিতরণ করলে জ্ঞান। আপনি যদি চান, আপনি যদি চান আপনার সুখ বাড়ুক, আপনি সুখ দিতে থাকেন, শান্তি দিতে থাকেন, বাড়বে আপনার। সেজন্য মনে রাখবেন, দানে কখনো ধন কমে না। এই মাহফিলটা যে কমিটির ভাইরা করছে, আশেপাশে প্রকাশ্যে গোপন অনেকে সাহায্য করছে না? বলেন না ভাইয়া? এই এলাকার অনেকেই আসতে পারে নাই, কিন্তু অনেক দূর থেকে এখানে মানুষ আসছে, এমনও আছে। এই অঙ্কটা একটু মিলে গেল। ইসলাম যে কত চমৎকার, কিভাবে বুঝাই আপনাদেরকে? কান্না করলে, হাসলে, হাসলে সদকায়ে জারিয়া সওয়াব, কান্না করলে গুনাহ মাফ। ইসলামে কান্না করলে না, এত সহজ। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। সুবহানাল্লাহ। কি আর একটু গর্জন করে বলা যায় না? ইমানের আওয়াজ ফাটাই বলেন সুবহানাল্লাহ।
এবার সব শেষ হওয়ার পরে, হাজার সুযোগ দেওয়ার পরে আমরা তো অনুপযুক্ত ব্যক্তি, গুনাহ বেশি করি, জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি, ঠিক কিনা? যেমন আমি মোকাররম বাড়ি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। সত্যি করে একটা কথা বলবেন, আপনার আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি, সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি আমার জানা মতে। দেখে আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলুন, মন থেকে হাত তুলে। সে জান্নাতি কেডা আছে? একটু হাত তুলে বাইর করুন। এই অঙ্কটা আমাকে বুঝতে হবে। সবসময় নিজেকে ছোট বানায় রাখবেন, আপনার আল্লাহ আপনাকে বড় করবে, যতটুকু দরকার ততটুকু বড় করবে। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। অন্যের জীবনে হাসি ফুটাবেন, আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবেন। কেন জানেন? আপনি যদি অন্যের সন্তানকে খাওয়ান, ওনার মা বাবা খুশি হন। আপনি যখন আল্লাহর বান্দাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন খুশি হবে, আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন। সেজন্য মনে রাখবেন, আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসিকে নিজে হাসতে চাই। আল্লাহ পাক বলে যে হবে না। সেজন্য অন্যের উপকার করবেন, অন্যের উপকার দেখবেন, শুকরিয়াও করবেন। আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে। আওয়াজ দিয়ে বলেন, এই ঈমান আমাদের সবার আছে না নাই? আজকে থেকে যখনই মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা যেন কাজটি পিছনে ফেলে রবের ডাককে সম্মান দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না আমিন। দুই হাত তুলে সবাই ঈমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, সেই ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কমিটির ভাইদের সহযোগিতায় আপনারা থাকবেন এবং এশারের নামাজ প্যান্ডেলে আদায় করা হবে, আপনারা থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।